হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 12 নিয়ে, যেমন আজকে আমরা 7/4/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। এর আগে কিন্তু আমাদের 11 ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা এখনও সে দেখে নিও। আগামী এনটিপিসি আরপিএফ হোক বা এলপি হোক, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, কোনো ওয়াগন ছাড়া একটা লোকোমোটিভ ইঞ্জিন 50 কিমি/ঘন্টা বেগে চলতে পারে। তো বলছে এটার বেগ একটা রাশি দ্বারা কিন্তু হ্রাস পায়, যা ভ্যারি করে যত সংখ্যক ওয়াগন যুক্ত করা হয়েছে তার বর্গমূলের সাথে। যদি 25টা ওয়াগন সমেত এটার বেগ হয় 35 কিমি/ঘন্টা, তবে সর্বোচ্চ কত সংখ্যক ওয়াগন যুক্ত করা যাবে যদি বেগ 11 কিমি/ঘন্টার কম না হয়। তার মানে দেখো, ধরলাম এখানে একটা রাশি আছে, রাশিটা ধরলাম হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে কিন্তু মানে এইটা দ্বারা কিন্তু হ্রাস পাচ্ছে এই বেগটা, আর এইটা কিন্তু ওয়াগনের সংখ্যার সাথে কিন্তু বর্গমূলের সাথে এটা সমানুপাতি। ওকে, অর্থাৎ ওয়াই সমান কে ইন্টু √/W। ঠিক আছে, 50 ছিল বেগ, হয়েছে কত এখানে দেখো, হয়েছে 35 হয়েছে। ঠিক আছে, 50 ছিল, হয়েছে এখান থেকে 35। তার মানে দেখো 50 ছিল 35 হয়েছে। ওয়াই মানে কি, কতটা হ্রাস পাচ্ছে সেই হ্রাস করা রাশিটা, এটা সমান কে ইন্টু ওয়াগনের সংখ্যা কত দেওয়া আছে এখানে, 25 দেওয়া আছে। আচ্ছা, তো এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা 15 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কে ইন্টু 5, মানে এখানে পাচ্ছি আমরা কে এর মান হচ্ছে 3। আমাকে বার করতে হবে কি এখান থেকে না, বলছে যদি 11 কিমি/ঘন্টা এর কম না হয়, অর্থাৎ 50 ছিল বেগটা, কত হ্রাস পেতে পারে না 11 কিমি/ঘন্টা হ্রাস পেতে পারে, এর কমে কিন্তু আর হবে না। অর্থাৎ এইটাই হচ্ছে আমার এখানে ডিফারেন্সটা হচ্ছে এইটা, ওয়াইটা কিন্তু এখানে এই যে অন্তরটা, এই ওয়াইটা কিন্তু এখানে অন্তরটাকেই বোঝাচ্ছে, কতটা কম হচ্ছে সেটাই। তাহলে 50 - 11 এক্ষেত্রে সমান কে ইন্টু ধরলাম ওয়াগনের সংখ্যা হচ্ছে এখন এক্স ধরলাম। ঠিক আছে, আমার এক্স খানা ওয়াগন লাগবে সর্বোচ্চ সংখ্যক। তাহলে এখানে পাচ্ছি 39, কে এর মান পাচ্ছি এখান থেকে আমরা 3, √/x, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 13, স্কোয়ার করলে পাচ্ছি এখানে আমরা 169, অর্থাৎ 169 সর্বোচ্চ সংখ্যক ওয়াগন এখানে কিন্তু যুক্ত করা যাবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল কত না 27, তাদের বর্গের মধ্যে পার্থক্য কত না 81, এদের মধ্যে বৃহত্তম সংখ্যার মান কত। ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে আমার এখানে দুটো সংখ্যা, যেখানে ধরলাম যে এক্সটা একটু বড়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত এখান থেকে 27, আর এর মধ্যে পার্থক্য কত, বর্গের x² - y² মানে পাচ্ছি এখানে আমরা 81। তাহলে এখানে পাচ্ছি আমরা একবার এক্স প্লাস ওয়াই, এখানে পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই, যার মানটা এখানে কত না 81 দেওয়া আছে। আর এইটার প্লাসের মান দেখো 27 দেওয়া আছে, 27 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 81, কাটলে পাচ্ছি এখানে আমরা 3, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এখানে পাচ্ছি আমরা 3। এখন দরকার হচ্ছে বৃহত্তর সংখ্যার মান, অর্থাৎ এক্সের মানটা লাগবে আমার এখান থেকে। তাহলে দেখো এইটা আর এইটা যোগ করলেই তো পেয়ে যাবো, 2x এর মান হচ্ছে এখান থেকে 27 + 3 মানে 30, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছি কিন্তু দ্য কট অফ কন্ট্যাক্ট অফ ট্যানজেন্স ড্রন ফ্রম এ পয়েন্ট অন দ্য সার্কেল x² + y² = a² টু দ্য সার্কেল x² + y², আচ্ছা এটা y² হবে, এটা y² = b² টাচেস দ্য সার্কেল x² + y² = c² সাচ দ্যাট b⁴m = a⁴n × c⁴p, যেখানে mnp বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমাদের এখানে m + n + p + 10 এর মানটা এখানে বার করতে হবে। ঠিক আছে, আমি ছবিটা আঁকাই দেখো, তবে বুঝতে পারবে। দেখো প্রত্যেকে কিন্তু এখানে বৃত্তগুলো কিন্তু প্রত্যেকটা একই কেন্দ্র বিশিষ্ট, কিন্তু আমি এখানে পার্ট বাই পার্ট আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা বৃত্ত আছে এখানে, যার মান দেওয়া আছে কত এখান থেকে x² + y² = হচ্ছে a²। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণটা। তো বলছে এর উপর একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে কিন্তু আমি দুটো স্পর্শক টানছি আরও একটা বৃত্তের, হলো যেটার মান দেওয়া আছে এখানে এইটা x² + y² + b²। এখন এই যে জায়গাগুলো টাচ করেছে এই বিন্দুগুলো যোগ করে আমি সরলরেখাটাকে যখন বাড়াচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আর একটা বৃত্ত আছে যার কিন্তু এটা একটা স্পর্শক হচ্ছে। ঠিক আছে, একটা বিন্দুতে এটা টাচ করছে, যার ইকুয়েশন দেওয়া আছে কত এখান থেকে x² + y² = c²। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আমি ধরলাম এখানে ধরো এইচ কমা হচ্ছে কে, এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের ওপর আছে। এখন একটা ফর্মুলা আছে কি না, যে কোনো বাইরের কোনো বিন্দু থেকে যখন আমি এইটার ওপর আমি যখন স্পর্শক টানছি, সেই স্পর্শকের যে স্পর্শবিন্দু, সেই স্পর্শবিন্দুর সংযোজক রেখাংশের সমীকরণ কেমন হয় না, এই বিন্দু তার সাথে একটা এক্স আর এর পরের কোটি ইন্টু হচ্ছে ওয়াই সমান কী হয় না, এই বিন্দুর ব্যাসার্ধ, যেটা হচ্ছে আমার এখান থেকে b², hx + ky = b²। এইটা একটু জানতে হবে। দেখো এগুলো কিন্তু সবই 11-12 জিওমেট্রি, বিশেষ করে যেগুলো অ্যাডভান্স জিওমেট্রি যেগুলো বলে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, সেখান থেকেই দিয়েছে এগুলো, একটু টাফ হয়ে গেছে শিফটটা। আচ্ছা, তো এখন আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি এইটা, এখন আমাদের লাগবে হচ্ছে এইটা। দেখো এইটা মানে তো আর,
এই যে কেন্দ্র থেকে আমি যে এই যে সরলরেখাটা এসছে এর লম্ব দূরত্ব বার করছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে তো আর, ঠিক আছে। আর দেখো এর কেন্দ্র কোনটা, দেখো 0। দেখো এমনিতে বৃত্তের ইকুয়েশন কেমন হয়, দেখো এমনিতে হয় এক্স মাইনাস, সাপোজ ধরে নাও এক্স মাইনাস এইচ এর হোল এক্স ওয়ান ধরছি, এক্স ওয়ানের হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কী হয় না কেন্দ্র হয়, আর আরটা কী হয় এখানে ব্যাসার্ধ হয়। এবার দেখো এখানে দেখো সব জায়গায় দেখো শূন্য, এক্স ওয়ানের জায়গা হচ্ছে শূন্য, ওয়াই ওয়ানের জায়গা হচ্ছে শূন্য, মানে কেন্দ্র কিন্তু এখানে প্রত্যেকের কিন্তু 0,0তে, তাই ঠিক আছে। তার জন্য কিন্তু এটা জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি তাহলে 0,0 বিন্দু থেকে আমি এই সরলরেখার উপর লম্ব দূরত্ব টানবো, ঠিক আছে। কী করে টানবো, দেখো আমাকে আগে ইকুয়েশনটাকে সব একদিকে নিয়ে আসতে হবে, মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন 0,0 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কী হবে না এইচ ইন্টু 0 কে ইন্টু 0 মাইনাস বি স্কোয়ার, তো মডই হয় বাই রুট ওভার অফ কী হয়ে যায় এটা সবসময় কিন্তু এইটা এক্সের যে কোএফিসিয়েন্ট এইচ এর স্কোয়ার, তার বাইরে হচ্ছে কি এখানে কে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি কত, এখান থেকে আমরা বি স্কোয়ার, আচ্ছা সমান সমান কিন্তু এটা হবে কি, এইটা সমান সমান হবে কিন্তু এখানে সি হবে, কারণ দেখো এই যে লম্ব দূরত্ব যা মানেই হচ্ছে কি এখানে আর মানেই হচ্ছে কি এখানে সি, অর্থাৎ ব্যাসার্ধটাই তো এখানে বার করছি আমরা, তাহলে বি স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সি ইন্টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এখন দেখো এই যে এইচ কমা কে বিন্দুটা কিন্তু এই বৃত্তের ওপর রয়েছে, তার মানে নিশ্চয়ই এটাকে স্যাটিসফাই করবে, তার মানে এইচ এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এখন এখান থেকে এটা রুট হচ্ছে, মানে এখান থেকে পাচ্ছি আমি বি স্কোয়ার সমান সি এ পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা দেখো এখানে আমাদের সম্পর্ক দিয়ে দিয়েছে, কী সম্পর্ক না বি টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি। যদি আমি কম্পেয়ার করি কী পাবো এখান থেকে, দেখো না এখানে এম এর মান পাচ্ছি এখান থেকে 2, সির মানটা পাচ্ছি দেখো এখানে সির মান কিছু নেই মানে 1 আছে, মানে 1 এখানে পাচ্ছি, এর মান কিছু নেই মানে 1 আছে, এখানে এন এর সমান সমান 1 পাচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন আমাদের এইটা মান বের করতে হবে এম প্লাস এন প্লাস পি প্লাস 10, ঠিক আছে, পি প্লাস 10, তাহলে এখানে 2 1 1 প্লাস 2 12, 2 হচ্ছে এখান থেকে 14 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, একটু কঠিন আছে বুঝতে পারছি আমি এটা, কারণ এটা শিফটটা বেশ কঠিন আছে শিফটটা। নেক্সট চলো, একটা বৃত্তের ব্যাসার্ধ বলছে 3 একক, এটা কেন্দ্র হচ্ছে ওয়াই সমান সমান কেন্দ্র ওয়াই সমান সমান এক্স মাইনাস 1 সরলরেখার উপরেই আছে, বলছে বৃত্তটা কিন্তু 7,3 বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কত। দেখো করতে গেলে অনেক বড় হবে, সব থেকে বেস্ট প্রসেস এসব কথা ভুলে যাও, জাস্ট এইটা নিয়ে ভাবো। এই বিন্দু দিয়ে যায় মানে আমি যদি এখানে এক্সের জায়গায় 7 আর যদি ওয়াই জায়গায় 3 বসাই, তাহলে কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কোনো একটা কিন্তু স্যাটিসফাই করবে, মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে, তো সেটাকেই চেক করতে আরম্ভ করে দাও। সাপোজ আমি এটাকে চেক করছি, তাহলে কী হবে, এখানে এক্সের জায়গা হবে 7, ওয়াইয়ের জায়গা হবে 3, মানে 49 9, এখানে হচ্ছে আমার 7 হচ্ছে 56, এখানে হচ্ছে আমার 18, এখানে হচ্ছে আমার -16। দেখো কোনোভাবেই তো এটা 0 তো হচ্ছে না, বাদ দাও। বিটাকে চেক করো, 49 প্লাস হচ্ছে 9, এখানে হচ্ছে আমার 56, এখানে হচ্ছে আমার 18 প্লাস হচ্ছে এখান থেকে 16, আচ্ছা 58 পাচ্ছি এখানে আমরা, 58 আর 16তে পাচ্ছি এখানে কত আমরা 58 আর 6 হচ্ছে 64, 10 হচ্ছে 74, এখানে দেখো 74, দেখো সমান সমান হচ্ছে 0। তার মানে দেখো এই বিন্দুটা কিন্তু একমাত্র অপশান বি কে স্যাটিসফাই করছে, তখন অপশান বিটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, আর কিছু ভাবা দরকার নেই। করতে গেলে অনেক বড় হতো, সেক্ষেত্রে আমরা কী করতাম না, সেক্ষেত্রে আমরা ধরলাম যে x1 y1 ধরে নিতাম, তাহলে x1 y1 ধরলাম কি এখানে কেন্দ্র, সেক্ষেত্রে x মাইনাস x1 করে করে কিন্তু আমরা করতে হতো, অনেকটা বড় হতো। নেক্সট চলো, 3, 5 এবং 15 বলছে চৌথ সর্বাধিক নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে কী হবে না 3/5 সমান সমান 15 বাই হচ্ছে এখান থেকে x, 3 দিয়ে গেল পাচ্ছি 5 এখান থেকে, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে কত না 25 পাচ্ছি, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কিছু অঙ্ক যেমন সোজা, কিছু অঙ্ক আবার খুব কঠিন। নেক্সট চলো, এর বেতন বলছে বি থেকে 50% বেশি, সেক্ষেত্রে বির বেতন এর অপেক্ষা কত কম। দেখো 50% মানে কি না 1-এর 2 বোঝায়, অর্থাৎ যদি বির বেতন যদি 1 হয় তাহলে এখানে কি 2 হয়, সরি 2 হয়, তাহলে এর বেতন কত হবে না 2-এর ওপর 1 বেশি, মানে 3 হচ্ছে এখান থেকে, তাহলে বলছে বির বেতন এর থেকে কতটা কম। দেখো 1 কম 3 থেকে 1 কম হলে তবে আমরা পাই কি না 2 পাই, তাহলে 1 কম 3-এর ওপর, সেক্ষেত্রে এখানে 100-এর ওপর কত কম না 33.33 বা 33.13%, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2011 এক্স প্লাস 2012 ওয়াই প্লাস 2013 ইকুয়াল টু 0। তো বলছে এর ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে এই যে একটা ইকুয়েশন দিয়েছে এর ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো।
দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে কি সেটা, দেখো একটা হয় বৃত্তের ইকুয়েশন আমি একটু আগে বলছিলাম যে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হচ্ছে হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, যেখানে এইচ কমা কে হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর একটা ফর্ম হয়, আমরা তো একটা এইটা করলাম স্কোয়ার ফর্মে, আরটা হচ্ছে পুরো ভেঙে দেওয়া, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, ঠিক আছে, প্লাস সি ইকুয়াল টু 0, এইটা একটা ফর্ম হয়। ঠিক আছে, সেক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ হয় বৃত্তের কেন্দ্র। এবার এই ইকুয়েশন থেকে দেখো 2011 মানে 2011/2, আর এখান থেকে কিন্তু 2012/2, এখানেও যা পাচ্ছি এখানেও তাই পাচ্ছি, মানে এইখানেও তাই পাচ্ছি। এই দুটো ইকুয়েশনে কিন্তু কেন্দ্র সেম, ঠিক আছে, তার মানে এটা কিন্তু এক কেন্দ্রীয় বৃত্ত বলতে গেলে। ঠিক আছে, এখন দেখো এক কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কী হয় বলছে, এখানে অপশান দেখো কী আছে, এখানে 5, 1, 0 আর কোনো সাধারণ স্পর্শক টানা যাবে না। দেখো এক কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কী হয় না, এমন কোনো ট্যানজেন্ট কিন্তু টানতে পারবো না আমরা যেটা কিন্তু দুটো বিন্দু দিয়েই কিন্তু টাচ করা যায়। ঠিক আছে, ঠিক আছে, এরকম কোনো স্পর্শক টানা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশান ডিটাই কিন্তু একমাত্র ভ্যালিড অপশান থাকছে, যে কোনো রকম সাধারণ স্পর্শ কিন্তু এখান থেকে টানা যাবে না, বিশেষ করে যখন সেটা কমন ট্যানজেন্ট হবে। ঠিক আছে, তুমি যেভাবেই টানো এখনও দেখবে দুটোকেই টাচ করছে এমন কিন্তু সরলরেখা এখান থেকে করতে পারবে না। ঠিক আছে, যদি আমি এখান থেকে টানতাম, দেখো তাহলে তো এটা তো টাচ করছে না, এটা তো আর কমন হচ্ছে না, একটা বৃত্তের ক্ষেত্রে হচ্ছে। যদি আমি এরকম টানতাম তাহলে একটা স্পর্শ করছে কিন্তু একটা তো জ্যা হয়ে যাচ্ছে, তো হবে না। অপশান ডিটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, আর কিছু ভাবার দরকারই নেই। নেক্সট চলো, ট্রাক বলছে কি না 2.5 ঘন্টায় 92.5 কিলোমিটার অতিক্রম করে। যদি ট্রাকটি একই বেগে সমগ্র যাত্রাপথে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টা এটা কত দূরত্ব যাবে। তো এটাকে আমাকে ভাগ করে দিতে হবে, আর কিছুই না। 2.5 ঘন্টা যাচ্ছে 92.5, তাহলে 1 ঘন্টা যাচ্ছে 925/25, পয়েন্টগুলো সব কেটে দিলাম আমি এখান থেকে। 3 পজিশন হচ্ছে এখান থেকে 75, 175, 7 পজিশন হচ্ছে এত, তাহলে অপশন দেখো অপশন ডি 37 কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 2/5 প্লাস 2/10 সমান n+1/n+5, এর বলছে এখানে n এর মানটা বার করতে হবে। তাহলে 2/5 যোগ হচ্ছে এখান থেকে 2/10 সমান n+1 বাই হচ্ছে এখান থেকে n+5। তো এখান থেকে 10 হচ্ছে আমার লসাগু, এখান থেকে 2 মানে 4, এখানে পাচ্ছি আমি 2, আচ্ছা n+1 বাই n+5 কাটাকুটি করতে হবে একটু। 6/10 মানে হচ্ছে এখান থেকে 3/5, তাহলে এখান থেকে n+1 বাই হচ্ছে n+5 গুণ করে দাও। 3n প্লাস হচ্ছে এখান থেকে 15, 5n প্লাস হচ্ছে এখান থেকে 5, এটা এবারে গেলে পাচ্ছি এখানে আমরা 2n, এখানে গেলে পাচ্ছি আমরা 10, আর n এর মানটা পাচ্ছি এখানে আমরা কত না 5 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 35, 40 এবং 60 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে কী হয় না 7 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে দেখো এইগুলো দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে দরকার আমার এলসিএম। 5 × 7 40 মানে কী বোঝায় এখান থেকে 5:8, মানে এখান থেকে আমি 8 নেবো। আচ্ছা 60 মানে কী বোঝায় এখান থেকে 5 × 12, 12 মানে কী বোঝায় না 4 × 3। দেখো 4 তো নেওয়া আছে 8-এর মধ্যে, 3টা নেওয়া নেই, 3টা এখান থেকে নিয়ে নাও। আচ্ছা 5 × 40, 40, আর এখানে পাচ্ছি আমরা 3-এ হচ্ছে এখানে 120, আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা 840। কিন্তু এখানে বলছে কি না প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 7 ভাগশেষ পাওয়া যায়, তার মানে 840 তার সাথে আরও 7-এর যোগ, তার মানে 847 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 510 এবং 270 থেকে যে সংখ্যাটা বাদ দিলে জিসিডি 24 পাওয়া যায় তা হলো কত। ঠিক আছে, দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। যদি আমি 16 বাদ দিতাম তাহলে কী হতো এখান থেকে না, 16 বাদ দিলে পেতাম এখানে দেখো এমনিতে 10 বাদ দিলে পাচ্ছি 500, আরও 6 মানে এখানে পাচ্ছি আমি 494, আর এখানে 16 বাদ দিলে পাচ্ছি আমরা কত না 254 পাচ্ছিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো জিসিডি মানে কি না এখানে কিন্তু আমার দরকার হচ্ছে এইচসিএফ। ঠিক আছে, আচ্ছা দেখো 24 দিয়ে কি ভাগ যায়, এটা যায় না, তো বাদ দিয়ে দাও এটা। যদি আমি 42 বাদ দিতাম কী হতো এখানে 8 হতো, 4 × 5 6 হতো, এখান থেকে 4 6 8, এটাও কিন্তু আমার 24 দিয়ে করলে কি যাবে, যাবে না, বাদ দাও, এই সকল ভাববার দরকারই নেই। আচ্ছা আর কি বলছে এখান থেকে, ধরো যদি 24 বাদ দিতাম তাহলে কী হতো 510 থেকে 24 মানে এখানে পাচ্ছি আমরা কত না, এখানে পাচ্ছি আমরা 6, 2 × 3 8, 586 পাচ্ছি। 24 দিকে দেখো 48 যায় না, এটাও যায় না, তাহলে একমাত্র যাবে কোনটা, অপশান ডি যাবে। 6 বিয়োগ করলে পাবো এখান থেকে আমরা 504, এখানে পাবো কত আমরা 264। দেখো 24 দিয়ে ভাগ করে দেখো মিলে যাচ্ছে, এটাও মিলছে, এটাও কিন্তু 48, হ্যাঁ মিলে যাচ্ছে, তাই একমাত্র অপশান ডি হবে রাইট অ্যান্সার। অনেক ক্ষেত্রে অপশান টেস্ট করাটাই কিন্তু বেস্ট হয়। নেক্সট চলো কী বলছে এখানে, পাই বলছে থিটার মান এখানে বলছে π/2 থেকে 3π/2 এর মধ্যে, সেক্ষেত্রে √1 - sin θ বাই 1 + sin θ মানটা কত হবে। √1 - sin θ, আর তলা হচ্ছে এখান থেকে 1 + sin θ মানটা এখান থেকে কত হবে।
ওয়ান মাইনাস সাইন থিটা, এর উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করে দাও, ওয়ান মাইনাস সাইন থিটা এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস সাইন থিটা থাক এখান থেকে, পাশে আছে কত এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এখন দেখো এটা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। আচ্ছা, এইবার দেখো একটা ব্যাপার হচ্ছে যে এইটা রুট করলে আমার বাইরে কী বেরোবে, আর এইটা রুট করলে তো আমি পাচ্ছি এখান থেকে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে পাচ্ছি আমরা কস স্কোয়ার থিটা। এখন যখন রুট করবো আমি প্লাস বেরোবে না মাইনাস বেরোবে, দেখো ভাবতে হচ্ছে কারণ এখানে থিটার মানটা এরকম দেওয়া আছে। দেখো এই হচ্ছে আমার চারটে পাত, এইটা হচ্ছে তোমার 0 থেকে 90-এর মধ্যে, দেখো π/2 মানে কত না 90 থেকে থিটাটা কিন্তু 270-এর মধ্যে রয়েছে, তাই না, পাই মানে 180, অর্থাৎ এইখান থেকে শুরু করে কিন্তু এই এতগুণ রয়েছে এটা, ঠিক আছে, পুরোটা ঘোরা মানে কিন্তু 360, এত দূর 360, তাহলে কিন্তু আমাদের এইখান থেকে এর মধ্যে রয়েছে, যেখানে দেখো এটা হচ্ছে অল পাতের জন্য, এখানে কিন্তু আমরা ওয়াল সাইন ট্যান কস, ঠিক আছে, কসের জন্য হচ্ছে। আচ্ছা, এইবার দেখো যখনই এইটা হচ্ছে থিটার মান যখন এইটা হচ্ছে তখন দেখো এমনিতে কী হয়, দেখো আমরা জানি ভালো করে যে এক্স্যাক্টলি কিন্তু সাইনের মানটা -1 থেকে আর এখানে কিন্তু +1 মধ্যে কিন্তু কাজ করে, ঠিক আছে, -1 থেকে +1 মধ্যে কাজ করে। এখন এখানে আমাদের যেহেতু অল পাত মানে ফার্স্ট পাতে নেই, তো সেক্ষেত্রে আমি তো আর এখান থেকে কনসিডার করবো না 0 থেকে 1, আমাকে যখনই ফার্স্ট পাত থেকে বেরোচ্ছি তখন আমাকে ভাবতে হবে যে এটা কিন্তু -1 থেকে 1-এর মধ্যে কাজ করছে। এখন আমার দরকার হচ্ছে এখান থেকে 1 মাইনাস সাইন থিটার মানটা কী হবে, এখান থেকে 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার আছে এখানে, তার মানটা দেখো আমি আগে কাজ করি এক মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করা মানে এখানে হচ্ছে 1 হয়ে গেল, চিহ্নটা হয়ে যাবে এখান থেকে উল্টে যাবে, সাইন থিটা এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা হয়ে গেল, এখান থেকে এটা উল্টে গেল গিয়ে হয়ে গেল এটা -1 হয়ে গেল, ঠিক আছে। এখন উভয় দিকে কী করবো আমি 1 যোগ করবো, তাহলে 1 যোগ করা মানে এখানে পাচ্ছি আমি 2, ঠিক আছে। আচ্ছা, সাইন থিটার মানটা হ্যাঁ সাইন থিটার মান ঠিক আছে, এখান থেকে উল্টে যাচ্ছে এটা, হ্যাঁ উল্টে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কী হলো 1 মাইনাস সাইন থিটা হয়ে গেল, 1 যোগ করে দিচ্ছি, আর এখানে 1 যোগ করা মানে কিন্তু পাচ্ছি আমি এখান থেকে -1 প্লাস 1 মানে 0, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটার মানটা দেখো এখান থেকে 0-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো, 0-এর থেকে বড় মানে তো নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই, তাহলে 1 মাইনাস সাইন থিটা এখান থেকে বেরিয়ে গেল, আমার কোনো অসুবিধা নেই। এখন এখানে বলছে যে কস স্কয়ার থিটাটা কী লিখবো, প্লাস লিখবো না মাইনাস লিখবো। এখন দেখো কস থাকে কোথায় না এই ঘরে কিন্তু কস পজিটিভ হয়, আর একমাত্র এই ঘরে পজিটিভ হয়, কিন্তু থিটা দেখো রয়েছে কোথায় এইখানে আছে, আর এইখানে মানে এখান থেকে এইটুকুর মধ্যে আছে, তাহলে এর বাইরে সব জায়গায় কিন্তু কস হবে নেগেটিভ, মানে মাইনাস কস থিটা হবে রুট করলে, তাহলে 1 যখনই করছি সময় কী হচ্ছে, এটা মাইনাস সেক থিটা হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস, এখানে হয়ে যাচ্ছে কত, এটা ট্যান থিটা হলো, তাহলে এখানে পাচ্ছি কত ট্যান থিটা মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা সেক থিটা, ট্যান থিটা মাইনাস সেক থিটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, কোন ভগ্নাংশটি বলছে অসীম এবং আবৃত্ত। দেখো অসীম এবং আবৃত্ত হবে না কোন ক্ষেত্রে, যখন তলায় 2 বা 5 থাকবে, জাস্ট এইটুকু মনে রাখো, অসীম এবং আবৃত্ত হবে না, অর্থাৎ সসীম হবে এবং অনাবৃত্ত হবে কোন ক্ষেত্রে 2 আর 5 থাকলে। তাহলে ঠিক উল্টো ক্ষেত্রে যখন এইটা হবে তার মানে হচ্ছে 2, 5 বাদ দিয়ে যা থাকবে তাই। দেখো প্রথম অপশন দেখো 4 আছে মানে তো এটা হবে না, 5 আছে মানে তো হবে না, 40 মানে দেখো 5 আর ইন্টু 8 মানে সেই 2-এর কিউ, দেখো সেই 5 2 দিয়ে সাজাতে পারছি, এইখানে কিন্তু আছে 11, তার মানে একমাত্র এটাই কিন্তু হবে যেখানে কিন্তু ভাগ করলে ভাগটা তো মিলবে না, আর এটা কী হবে না আবৃত্ত দশমিক হবে, ঠিক আছে। 2, 5 বাদ দিয়ে যে কোনো সংখ্যা মানে ধরো 3 রয়েছে বা 5, বিশেষ করে মৌলিক 5 না 3 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, এগুলো কিন্তু ভাগ করলে ভাগ তো মিলবেই না এবং কন্টিনিউ সেটা ভাগটা হয়েই যাবে। তো এইটাই আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, আচ্ছা এনের মান নির্ণয় করতে হবে এখান থেকে, একইভাবে দিয়েছে এটা দেখো 9 হচ্ছে এখান থেকে লসগু আমার এখান থেকে, তো 3 3 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 3 + 2 পাচ্ছি, এখান থেকে আমরা n+1 বাই হচ্ছে n+5, একই টাইপের অঙ্ক আবার দিয়েছে। 5 মানে এখানে পাচ্ছি আমি 5n, 25 এখানে পাচ্ছি আমি 9n, এখানে পাচ্ছি আমি 9, আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত না 4n পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 16, তাহলে এন মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 400 টাকা r% চক্রবৃদ্ধি হারে বলছে 2 বছরে হচ্ছে কত না 441 টাকা, সেক্ষেত্রে আর এর মানটা কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে এটা 2 বছরে মানে 400 হচ্ছে 441, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। এখন এটা মানে বোঝাচ্ছে কত এখানে 20 স্কোয়ার, এটা মানে বোঝাচ্ছে আমাদের 21 স্কোয়ার, স্কোয়ারটা আসছে কারণ এটা 2 বছরের জন্য, তো টাকাটা কত আসছে না 20 টাকাটা হচ্ছে এখান থেকে কিন্তু 21 টাকা, মানে 1 টাকা কিন্তু এখানে সুদ হচ্ছে 20 টাকার ওপর, তো সেক্ষেত্রে 100-এর ওপর কত হবে না 5% হচ্ছে আমার এখানে সুদের হার,
5% মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ বি এবং সি একটা কাজ বলছে 15, 20 এবং 30 দিনে করতে পারে। যদি তারা একত্রে 270 টাকা আয় করে, সেক্ষেত্রে বি এর ভাগটা কত? দেখো তার মানে কী করবো, আমরা এদের এফিসিয়েন্সি দিয়ে আমাদের রেশিওটা করবো। তাহলে এ একদিনে করে কত না 1/15, বি করে কত না 1/20, আর সি করে কত এখান থেকে 1/30। 60 হচ্ছে লসাগু, 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, এখানেও 60 দিয়ে গুণ করো, এখানেও 60 দিয়ে গুণ করো, ঠিক আছে? এই রেশিওটা করলেই আমরা পাবো। তা 4×9 60, 3 এখানে পাচ্ছি আমি 2, 4 3 7 2 9, এই 9-এর মানটা কত এখান থেকে 270, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30। এখন ব্যাপার হচ্ছে এখানে বির ভাগ কত, বির ভাগ হচ্ছে এখান থেকে 3, 3-এর মান কত এখান থেকে 90 হবে, এখান থেকে 90 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে কিনা এখানে অঙ্কটা একটু ভুল আছে, এটা 96 করে করো অঙ্কটা। 96 কিমি পার ঘন্টা বেগে চলমান একটা ট্রেন বলছে, একটা পোস্টকে বলছে 12 সেকেন্ডে এবং একটা প্ল্যাটফর্মকে বলছে 30 সেকেন্ড অতিক্রম করে, সেক্ষেত্রে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত? আচ্ছা ধরলাম এখান থেকে দেখো যে ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল, আর এটা দৈর্ঘ্য কত না এখান থেকে ধরলাম আমি পি। তাহলে প্রথমে ধরো একটা পোস্টকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ এল অতিক্রম করছে 96 কিমি পার ঘন্টা, মানে 96 × 5-এর 18 ইন্টু হচ্ছে এখান থেকে 12। আচ্ছা 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 32, 32 ইন্টু 10 মানে পাচ্ছি এখানে আমরা 320, এটা হচ্ছে ট্রেনটার লেন্থ। এখন দেখো বলছি কি না প্ল্যাটফর্মকে কিন্তু সে 30 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে 320 প্লাস পি অতিক্রম করছে, এখন ওই একই বেগ হবে 96 × 5-এর 18, সময়টা কিন্তু পাল্টে গেছে এখানে 30 সেকেন্ড। 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 3 পাচ্ছি, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 32, 32 ইন্টু হচ্ছে 25, 25 দুগুণে 50, 0 হাতের হচ্ছে 5, 75 আর 5 হচ্ছে এখান থেকে 80, তার মানে এখানে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 800 থেকে 320 বাদ মানে 80 পাচ্ছি, মানে 400, 480 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 120টার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত বলছে এখান থেকে 2:1, দুধ ও জলের অনুপাতকে বলছে যদি 1:2 করতে হয়, সেক্ষেত্রে কত পরিমাণ জল ঢালতে হবে? দেখো 2:1 হচ্ছে 1, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, 2 আর 1 মিলিয়ে হচ্ছে 3, 3 সমান হচ্ছে 120, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40, এটা হচ্ছে 80, এটা হচ্ছে এখান থেকে 40। এখন বলছে 1:2 করতে হচ্ছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এইটা। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে বলছে কত পরিমাণ জল ঢালতে হবে, তার মানে এখানে কিন্তু আমাদের দুধটা সেম থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মিল্কটা যেরকম ছিল সেম থাকবে, মানে এখানে 1 যা 80 তাই সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যা বাড়বে এইটা বাড়বে। এখন 1-এর মান 80, মানে নিশ্চয়ই 80 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে, নিশ্চয়ই এটাও 80 দিয়ে গুণ করবো, কত হচ্ছে না 160, তার মানে দেখো 40 ছিল হয়ে গেল কত 160, তাহলে কতটা মিশিয়েছি না 160, এটা 160 থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 120 লিটার, তো এটাই আমাদের মেশাতে হবে, তবেই কিন্তু অনুপাতটা আমার এটা হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে কিনা 144, 180 এবং বলছে 384-র মধ্যে লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা 144 মানে হচ্ছে এখান থেকে 4 ইন্টু হচ্ছে 36, মানে 4 × 9 আর একটা, 180 মানে হচ্ছে এখান থেকে 4 × 35, মানে এখান থেকে 9 × 5 বলতে পারি, আর 384, তার মানে এখানে পাচ্ছি আমি কত 4 ইন্টু হচ্ছে 4 লং 36, 2 4 6 হচ্ছে 24, 96 মানে এখান থেকে পাচ্ছি আমরা দেখো এখান থেকে পাচ্ছি আমরা কত না 4 আর একটা রাখছি এখান থেকে 24, মানে আর একটা 4 আর একটা হচ্ছে এখান থেকে 6, ঠিক আছে? এইভাবে থাক। আচ্ছা এলসিএম কী হবে, দেখো আমরা প্রথমে এইটাকে পুরো নিয়ে নিচ্ছি, তাহলে 2 4 এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম আমি হচ্ছে 9। আচ্ছা এইখান থেকে নেওয়ার মতো কী আছে, একমাত্র 5 নেওয়ার মতো আছে। দেখো এখানে আছে 3টে 4, ঠিক আছে? 2টো 4 এখানে ছিল, তাহলে এখানে আমি একটা 4 এক্সট্রা নেবো। আর এখানে দেখো 6 মানে কি না 2 × 3, দেখো 3 তো এর মধ্যে ঢুকে আছে, তাহলে 2 কিন্তু এক্সট্রা আছে, 2টাকে আমাকে এখান থেকে নিতেই হবে। তাহলে এখানে দেখো 3টে 4-এ পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে 64 পাচ্ছি, এখান থেকে আমরা 64 পেলাম। আচ্ছা 5 দুগুণে 10 আর 9 পাচ্ছি এখান থেকে আমরা 90, ব্যাস এটা গুণ করে দাও। 4 লং 36, 6 3 54 57, 5760 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, 1,2 বিন্দুকে এক্স অক্ষে ধনাত্মক দিকে 2 ইউনিট ট্রান্সলোকেট করা হলো, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় সরানো হলো, এবং বিন্দুটি থেকে বলছে x² + y² = 9 বৃত্তে স্পর্শক টানা হতো, তবে স্পর্শকের মধ্যেকার কোণ কত হতো? দেখো প্রথম কথা হচ্ছে বিন্দুটা কেমন, দেখো এই 1 আর এই ধরো 2, মানে এই 1,2 হলো। এখন বলছে এক্স অক্ষের দিকে আরও 2 ঘর নিয়েছি, মানে দেখো এই 1, এটা 2, এটা 3, তাহলে বিন্দুটা কত হবে এখন 3,2 হবে, বিন্দুটা কত হবে এখান থেকে 3,2। সাপোজ ধরো এই হচ্ছে বিন্দু, এখান থেকে আমি স্পর্শক টানছি এই বৃত্তের ওপর,
ঠিক আছে, টাচ করে দিলাম বিন্দু এই। তো এই বিন্দুটা কত এখান থেকে, না 3,2, ঠিক আছে। আচ্ছা, এই ধরো বৃত্ত, এই হচ্ছে ধর কেন্দ্র ধরে নাও, এটা কেন্দ্র। সমীকরণ কি দেওয়া আছে এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। দেখো এইরকম ইকুয়েশনগুলোর ক্ষেত্রে কী হয় না, কেন্দ্র কোথায় আছে, দেখো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত এখান থেকে, না 0,0, ঠিক আছে। এখন ধরলাম আমি এই হচ্ছে একটা রেখাটা। এখন বলছে যে স্পর্শকের মধ্যেকার কোণ। দেখো বাইরের বিন্দু থেকে যখনই স্পর্শক টানিস সেক্ষেত্রে কী হয় না, সবসময় কিন্তু মনে রাখবে এটা ধরো এ বি সি ডি, এই দুটো কোণ কিন্তু সমান সমান হয়, এটাও থিটা হয়, এটাও হয় কিন্তু এখান থেকে থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে এই থিটার মানটা কী করে বার করা যায়। দেখো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে, মানে এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার এখান থেকে অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে এখান থেকে কিন্তু এটা বার করতে হবে। একটা কোণ বের করতে পারলে কিন্তু বাকি কোণগুলো আমার হয়ে যাবে, এখান থেকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এইখানে হচ্ছে 0 0 পাচ্ছি আমি এখান থেকে কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, মানে এইটা আর এইটা কত হবে, দেখো এখান থেকে। দেখো এমনিতে যদি দেখি আমি বিডির মানটা কত হবে, দেখো এমনিতে এটা কিন্তু 0 থেকে 3 মানে 3 স্কোয়ার এখান থেকে, আর এটা হচ্ছে 2 স্কোয়ার। যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী করে বার করে, x1 y1 ধরে নাও, আর এটা হচ্ছে x2 y2। দূরত্ব কী করে বার করে না, y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 তার হচ্ছে হোল স্কোয়ার। তো এটা দিকে কাজে লাগিয়ে আমি পেলাম কত এখান থেকে, √13 পেয়েছি এখান থেকে, ঠিক আছে। এখন দেখো এখানে 9 দেওয়া আছে না, 9 মানে কি এটা, না 3 স্কোয়ার। 3 মানে এইটা হচ্ছে কিন্তু আমার এখান থেকে রেডিয়াসটা কিন্তু এখান থেকে আমাদের 3 বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে √13, এটা হচ্ছে আমার 13, তাহলে এইটার মান পাবো না আমি, কারণ দেখো এইটা 90 মানে এটা তো অতিভুজ, তাহলে এখান থেকে পাবো কত না 13 স্কোয়ার, মানে √13 স্কোয়ার মানে 13, এখান থেকে 3 স্কোয়ার হচ্ছে 9, মানে রুট দিয়ে 4 মানে 2 পাচ্ছি। অর্থাৎ এই যে থিটার মানটা কিন্তু আমি এইবার খুব ইজিলি পেয়ে যাবো, যে ট্যান থিটার মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা। দেখো এর সামনের বাহুটা কী হবে এখান থেকে, দেখো এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে এখান থেকে, ঠিক আছে। কোনটা হচ্ছে এখান থেকে, লম্ব বাই ভূমি হবে। তা দেখো এর লম্ব কোনটা, দেখো এর সামনে ওটা লম্ব মানে 3 হচ্ছে লম্ব এখান থেকে, আর ভূমি কোনটা 2, তাহলে ট্যান থিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3/2, ঠিক আছে। তাহলে থিটার মানটা কী হবে না, ওপারে গেলে পাবো এখান থেকে আমরা ট্যান ইনভার্স 3/2, এটা হচ্ছে এই কোনটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও তো সেম পাবো, এর ক্ষেত্রেও পাবো সেম পাবো, ট্যান ইনভার্স বাই 3/2। এখন এই দুটো কোণ মিলিয়ে আমাদের কত কোণ হয়েছে বার করতে হবে। এখানে কী বলেছে না, স্পর্শকের মধ্যেকার কোণ, অর্থাৎ 2 থিটার মানটা এখান থেকে বার করতে হবে। জাস্ট যোগ করলে কী হয় না, 2 ট্যান ইনভার্স 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ট্যান ইনভার্স 3/2। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই শিফটে যারা ভালো নাম্বার পেয়ে তাদের মানতে হবে যে হ্যাঁ রীতিমতো তারা অনেক বেশি জানে এবং অনেক বেশি পড়াশোনাও করেছে, খুব টাফ শিফট ছিল এটা। নেক্সট চলো, এক্স ওয়াই থেকে বলছে 20% বেশি, সেক্ষেত্রে ওয়াই এর থেকে কত রকম, এটা মানে কী বোঝায়, 1/5 বোঝায়। যদি ওয়াই যদি 5 হয় তাহলে এক্স কত আমার এখান থেকে 6, তাহলে ওয়াই কত কম না 1 কম, তাহলে 1 কম 6-এর ওপর, তাহলে এখানে 100-এর ওপর কত কম, 16.23% হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। অপশান দেখো, অপশান বি। নেক্সট চলো, ট্যান এ প্লাস ট্যান বির মান যদি পি হয়, কট এ প্লাস কট এর মান যদি কিউ হয়, সেক্ষেত্রে কট ইন্টু এ প্লাস বির মানটা কত, মানে কট এ বির মানটা কত, এ প্লাস বির মানটা কত। এইটা মানে কী বোঝায় এখান থেকে, ট্যান এ বোঝায়। এটা মানে কী বোঝায় এখান থেকে, ট্যান বি বোঝায়। সমান কিউ, ওপরে দেখো লসক করে পাচ্ছি কিন্তু আমরা ট্যান বি প্লাস ট্যান এ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা ট্যান এ ট্যান বি, ঠিক আছে। ট্যান বি সমান হচ্ছে কিউ। এখন এটা মান দেখো দেওয়া আছে এখানে পি দেওয়া আছে না, তাহলে পি বাই কিউর মান হচ্ছে এখানে কত না ট্যান এ ট্যান বি। বার করতে হবে কি এখানে, কট এ প্লাস বির মানটা। আমি এক কাজ করি 1/tan করে নিই, তাহলে সুবিধা হবে একটু আমাদের। দেখো এটা হচ্ছে ফর্মুলা আছে কি না, ট্যান এ প্লাস বির ফর্মুলা কী করে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 - ট্যান এ ট্যান বি, ঠিক আছে। আচ্ছা দেখো ট্যান এ প্লাস বির মান এখান থেকে পি তো পেয়ে গেছি আমরা, 1 - ট্যান এ ট্যান বির মান দেখো পেয়ে গেছি এখানে কত, পি বাই কিউ পেয়ে গেছিলাম, তাই না। তাহলে এখানে পাচ্ছি কত, দেখো কিউ মাইনাস পি পাচ্ছি, যেটা আমাদের উপরে উঠে যাচ্ছে, কিউ মাইনাস পি পাচ্ছি এখান থেকে। তলায় থাকছে কি এখান থেকে, দেখো তলায় থাকছে কিউ, আর এই পি মিলে হয়ে যাচ্ছে এখান থেকে কত না পি কিউ হয়ে গেল। তাহলে কিউ মাইনাস পি বাই পি কিউ, কিউ মাইনাস পি বাই পি কিউ, মানে অপশান আমাদের বি হচ্ছে অ্যান্সার এখানে। দেখো এখানে কিছু দেখানো কিছু নেই, 1/p বাই কিউ মাইনাস পি বাই হচ্ছে কিউ, উল্টালে কী হবে না কিউটা যাবে, সরি এটা নিচে আছে, হ্যাঁ ঠিকই আছে, উল্টে গেলে কী হবে এটা
আচ্ছা ঠিকই তো আছে এটা, 1/p/p মাইনাস কিউ, কিউ মাইনাস পি। হ্যাঁ এটা তলায় আছে, এটা তাহলে এটা গিয়ে উল্টে যাবে উপরে, এইটা একদম উপরে উল্টে যাবে, তাহলে q/p/x। হ্যাঁ এইটা একদম উপরে উঠছে, ঠিকই আছে। দেখো 1/p/x হলে কী লিখি আমরা, লিখি আমরা হচ্ছে x/p, তাই না? তাহলে এখন দেখো এখানে এক্সের জায়গা মানে হচ্ছে এইটা, তাহলে এক্সের জায়গায় কী আছে এখান থেকে, q মাইনাস পি বাই হচ্ছে কিউ আছে, তলায় আছে এখান থেকে পি, ব্যাস তাহলে কিউ মাইনাস p/p, কিউ হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 10 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জমি চারধারে বলছে বাড়ির দিকে 5 মিটার চড়া রাস্তা আছে, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত হবে? তো ধরো না এই হচ্ছে একটা আয়তকার জমি, বাড়ির দিকে 5 মিটার রাস্তা আছে প্রত্যেক ক্ষেত্রে, এটা দেখো দৈর্ঘ্য কত এখান থেকে 10, আর এটা কত এখান থেকে 8। দেখো রাস্তা সমেত দৈর্ঘ্য কত হবে বলো তো, রাস্তা সমেত দৈর্ঘ্যটা কত হবে? দেখো 10 তো এমনিতে দৈর্ঘ্য ছিল, এই দিকে 5 বাড়বে, আবার এই দিকেও 5 বাড়বে, মানে এখান থেকে দুটো 5 করে বাড়বে, মানে হয়ে গেলো এটা 20 হয়ে গেল। আর এখান থেকে প্রস্থটা কত হবে, এখান থেকে দেখো 8 ছিল, তাহলে এটাও কিন্তু ওপর দিকে 5 বাড়বে, নিচের দিকে 5 বাড়বে, তাহলে 8 + 5 + 5 মানে 10 মানে 18 পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল কী হবে এখান থেকে না, 20 × 18 মানে পাচ্ছি এখানে আমরা 360, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে দেখো কী হচ্ছে, এখানে আমাদের এমনি যদি রাস্তা বাদ দিয়ে ধরি তাহলে ভেতরের অংশটা ক্ষেত্রফল কত হবে এখান থেকে, 10 × হচ্ছে 8 সমান পাচ্ছি এখান থেকে আমরা 80। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে এখান থেকে না, 360 থেকে 80 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 280 বর্গমিটার হচ্ছে অ্যান্সার এখানে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 248 এবং 868 বলছে লসাগু কত, 1736। তো এই সংখ্যাটাগুলো বলছে গসাগু কত হবে। তো ব্যাস 248 × হচ্ছে 868, সংখ্যা দুটোর গুণফল সমান সমান গসাগু × লসাগু। তো এখানে লসাগুটা দিয়ে দিয়েছে, আমাদের এখান থেকে HCFটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখান থেকে কাটাকুটি যায়, 2 দিয়েই তো যায় চলে যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যায় মানে এখানে পাচ্ছি আমরা কত, দেখো HCFটা পাচ্ছি এখান থেকে আমরা 124 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, 124 মানে অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে, এটা মানে পাচ্ছি আমরা এখান থেকে 13, 51 + 13 মানে পাচ্ছি এখান থেকে আমরা 64, তার রুট করলে পাবো এখান থেকে কত, আমরা 8 পাবো, তাহলে 248 + 8 মানে পাচ্ছি এখানে 256, যা রুট করলে পাবো কত এখান থেকে, আমরা 16 পাবো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, √5 - 1 √5 + 1 মাইনাস √5 + 1 √5 - 1 এর মান বলছে এখানে a + b√5 বলে, এটার মান আমাকে বার করতে হবে। √5 - 1 √5 + 1 মাইনাস √5 + 1 √5 - 1 সমান হচ্ছে a + b√5। এটার উল্টোটা দিয়ে নিচে গুণ করে তাহলে পাবো এখান থেকে √5 - 1 হোল স্কোয়ার পাবো, এখানে পাবো কি না 5 - 1 পাবো, এর উল্টো দিয়ে গুণ করে পাবো এখান থেকে √5 + 1 হোল স্কোয়ার, এখানে পাবো আমরা হচ্ছে এখান থেকে 4 পাবো, a + b√5। আচ্ছা 4 যদি লসাগু হয় এখানে কী পাবো, দেখো এমনিতে দেখো এটা কিন্তু আমাদের সব কেটে যাচ্ছে, এখান থেকে কিন্তু পাবো আমরা -4ab পাবো, অর্থাৎ 4√5 × হচ্ছে 1 পাবো, a + b√5 এর জায়গায়, ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 4 কাটে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 0 + -(√5), ঠিক আছে, সমান হচ্ছে a + b√5। কারণ দেখো তাহলে এর মান কী হবে এখান থেকে, দেখো শূন্য আমি জাস্ট সাজালাম এখানে, দেখো এখানে এ মানে কি এমনি সংখ্যা, কোনো নেই কিছু এখানে, তাহলে এর মানটা এখান থেকে 0, আর বির মানটা এখান থেকে কত না -1। তো এখানে বলছি কি, দেখো এখানে এ বির মান আমরা পেয়ে গেছি, এখানে লাগছে কি আমার এখান থেকে না a + b × হচ্ছে a - b ভাগ হচ্ছে a² প্লাস হচ্ছে এখান থেকে b², ঠিক আছে। দেখো তাহলে এখানে a + b মানে পাচ্ছি এখানে আমরা আলটিমেট তো এখানে -1ই পাবো। আচ্ছা এখানে দেখো a - b মানে পাবো কত এখান থেকে 1 পাবো জাস্ট, আর দেখো ভাগ হচ্ছে a² মানে দেখো এখানে হয়ে যাচ্ছে 0², দেখো এটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, 0 দিয়ে ভাগ করা তো যায় না এরমভাবে, তো এখানে দেখো কোনোভাবে একটা ভুল আছে, এই জায়গাটা কোনো একটা কিছু ভুল দেওয়া আছে, যাই হোক মানটা এইভাবে বার করে, এর মান এত আর বির মান এত, ঠিক আছে, এখানে অপশন কিছু একটা ভুল আছে, তো দেখে নিও। নেক্সট চলো কী বলছে এখানে, কিরণ একটা কাজ বলছে 15 দিনে করতে পারে, সে 5 দিন কাজ করে এবং তারপর কাজ ছেড়ে চলে যায়। ভেঙ্কট বাকি কাজটা 30 দিনে সম্পন্ন করতে পারে, তবে ভেঙ্কট একই কাজ একা কদিনে করতে পারবে। কিরণ একদিনে করে কতটা, 1/15 অংশ, 5 দিন কাজ করছে, তাহলে 5 দিনে কতটা করছে না 5/15 মানে পাচ্ছি কিন্তু আমরা 1/3। তাহলে কাজ পড়েছিল কত, 1 - 1/3 মানে পড়ে থাকছে কত এখান থেকে না 2/3। তাহলে এই 2/3 কাজটা কে করেছে না ভেঙ্কট, 2/3 কাজ করতে সময় নেয় কত না 30 দিন, যদি সে পুরো কাজটা করতে লাগতো কত না 30 × হচ্ছে 3/2, 2 দিয়ে কাল পাচ্ছি এখান থেকে আমরা 15, 3/15 পাচ্ছি এখান থেকে কত না 45, 45 ডেজ হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে,
পি এবং কিউ সমান মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে। 4 মাসের শেষে পি ব্যবসা থেকে সরে আসে। যদি বছর শেষে লাভ হয় 6,400 টাকা, তাহলে সেক্ষেত্রে পির ভাগটা কত? ধরলাম পি আর কিউ প্রত্যেকে কিন্তু এক্স টাকা নিয়ে নেমেছিল, তাহলে পির টাকাটা খেটেছে হচ্ছে 4 মাস, আর কিউর টাকাটা খাটছে এখানে কত না 12 মাস। তাহলে এখানে পাচ্ছি কত না 1:3 হচ্ছে আমার এখান থেকে রেশিও। 3 আর 1 মিলিয়ে হচ্ছে 4, 4-এর মানটা এখান থেকে 6,400, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1600 পাচ্ছি। তাহলে এখানে পির ভাগটা কত হচ্ছে এখান থেকে? পির ভাগ মানে হচ্ছে 1, অর্থাৎ 1600 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এবিসি বলছে এখানে যৌথভাবে ব্যবসা শুরু করছে। এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের 3 গুণের সাথে সমান, আবার বির মূলধন সি এর মূলধনের 4 গুণের সাথে সমান। যদি বার্ষিক লাভ এত হয়, তাহলে সেক্ষেত্রে বির ভাগটা কত? এর মূলধনের দ্বিগুণ, তাহলে 2a সমান হচ্ছে এখান থেকে 3b, আর বি সমান হচ্ছে এখান থেকে 4c। তাহলে এখান থেকে আমি a/b কত পাচ্ছি? এখান থেকে আমরা 3/2 পাচ্ছি, আর এখান থেকে b/c কত পাচ্ছি? আমরা 4/1 পাচ্ছি। এখানে দেখো বির জায়গা আছে 2, এখানে 4, তাই কাজ করে 2 দিয়ে গুণ করে এটা 6/4 হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি আমি a/b/c কত পাচ্ছি? এখান থেকে আমরা 6/4 6 × 10, একে হচ্ছে 11, 11-এর মান হচ্ছে এখান থেকে 297,000, 11 দুগুণ হচ্ছে 22 পাচ্ছি এখান থেকে আমরা 7, 27,000 হচ্ছে 1-এর মান, তাই না? আমার লাগবে কি এখান থেকে? আমার লাগবে হচ্ছে এখান থেকে বির ভাগ, অর্থাৎ 4-এর মানটা লাগবে। কত হবে এখান থেকে? 27,000 ইন্টু হচ্ছে 4, মানে 1,08,000, 1,08,000 হচ্ছে আমার অ্যান্সার। এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? √54 ইন্টু √6। আচ্ছা, তার মানে রুটের মধ্যে গুণ করতে পারি। এখানে দেখো 18 এক কাজ করি হচ্ছে 18 এটা হচ্ছে আর একটা 6, তখন দেখো এটা 18 × 18 হয়ে গেল। দুটো 18 রুটের মধ্যে মানে একটা বাইরে বেরোবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে? প্রদত্ত পাইচারা বলছে 1, 2, 3, 4, 5 নম্বর দোকান থেকে বিক্রি দেখানো হয়েছে। সব 3 এর বিক্রিত পণ্য কেন্দ্রে কত কোণ করছে? সব 3 মানে হচ্ছে এইটা 25%, মানেই কত না 1/4 বোঝায়। 1/4 ইন্টু 360 করে দেওয়া, পেয়ে যাবে কেন্দ্রীয় কোণ কত হবে না 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত বার্গারবাড়ি 3টে শহর থেকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে স্টুডেন্ট সংখ্যা 2014 থেকে 2016 সময়ে। 2014 থেকে 2016 সময়ে শহর বি থেকে ইন্টারভিউতে ডাকা স্টুডেন্ট সংখ্যার গড় 14 থেকে 16। শহর বি মানে এই ফাঁকাগুলো, মানে 120, 92 আর হচ্ছে এখানে 100, মানে 220 পাচ্ছি এখান থেকে আমরা, 220 আর 92 পাচ্ছি এখান থেকে আমরা 312। 312কে আমরা 3 দিয়ে ভাগ করছি এখানে, তবে গড় পাবো এখান থেকে আমরা 104 পাচ্ছি। আচ্ছা, তো হচ্ছে এই যে গড়টা ও একই সময়ে বলছে সি থেকে ইন্টারভিউতে ডাকা স্টুডেন্ট সংখ্যার গড়ের অনুপাত। সি থেকে মানে হচ্ছে এই যে 3টে করে লাইন যেগুলো আছে, মানে এইরকম ডিজাইন টাইপের আছে। একই সময় মানে হচ্ছে 108, 100 আর হচ্ছে এখান থেকে 180। আচ্ছা, 108, 100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 208 পাচ্ছি, 288 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? 288 পাচ্ছি তো এখানে পাচ্ছি আমরা একই সময়ে শহর সি থেকে, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমরা 80, এখানে পাচ্ছি আমরা 100, 180, 180 আর 108 পাচ্ছি এখান থেকে আমরা 288। তাহলে 104 ইস্টু হচ্ছে 288 আছে, এটাকে আবার গড় করতে হবে। বাই হচ্ছে এখান থেকে আমাদের 3, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 3 ইন্টু হচ্ছে 104 ইস্টু হচ্ছে 288। আচ্ছা, 13 দিয়ে তো যায় এটা কি? আচ্ছা, 8 দিয়ে যায়, 8 দিয়ে খাওয়ালে 8, 13 হচ্ছে এখান থেকে 104, 8 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 3 আসছে 24, 24 মানে 4 আর 6 পাচ্ছি এখান থেকে আমরা, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি। তাহলে 13:12 এটা হচ্ছে আমাদের এখান থেকে রেশিও 13:12, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে? তো বলছে যে প্রদত্ত টেবিলে বলছে বিভিন্ন রাজ্য থেকে বলছে ইন্টারভিউতে ধরুন টাকা প্রার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বলছে নিম্নের কোন বিবৃতিটা সত্য? পাঞ্জাব থেকে গড়ে যত ইন্টারভিউ দিয়েছে তার সংখ্যা হচ্ছে 300-র কম। পাঞ্জাব মানে আমাকে গড় করতে হবে এটাকে, প্রচুর খাটুনি দিয়েছে শিপটা। যাই হোক, 0, 5, 6, 11, 2 হচ্ছে 13, 8 হচ্ছে 21-এর 1, হাতে হয়েছে আমাদের 2 রয়েছে, 4, 3, 7, 2 হচ্ছে 9, 2, 11, 3, 14, 2, 16। 16কে আমরা এখান থেকে 5 দিয়ে ভাগ করছি, তাদেরকে পাচ্ছি কত? এখান থেকে আমরা 320 পাচ্ছি। 5, 3, 5, 15 পাচ্ছি এখান থেকে আমরা, 5 দুগুণে 10, 322। 300-র কম তো হবে না, এটা বাদ দাও, ভুল আছে।
আচ্ছা বলছে প্রদত্ত সময়কাল সব থেকে কম ইন্টারভিউ দিয়েছে কোথেকে না এমপি থেকে সব থেকে কম দিয়েছে কি 700 আর 400 হচ্ছে 1100, 11 5 হচ্ছে 1600, 16 4 হচ্ছে 20 না 2000 উপর হয়ে যাচ্ছে, এটা তো কম, এমনিতেই কম, তো এটা তো হবেই না। আচ্ছা প্রদত্ত সময়কাল থেকে বলছে এখান থেকে যে এমপি থেকে সবথেকে বেশি দিয়েছে ইন্টারভিউ, এমপি থেকে কি দিয়েছে সবথেকে বেশি, তখন যোগ করতে হয় ওটা আবার। আচ্ছা 0 এখান থেকে পাচ্ছি আমরা, 4 4 8, 8 16 5 21 1, হাতে রয়েছে 2 এখান থেকে 5 2 7 4 11 2 13 2 15 2 16, সব থেকে বেশি তো হচ্ছে না, এটা বাদ দাও। তাহলে 3টে হচ্ছে আমার নিশ্চয়ই অপশন ডি হবে, আর চেক করার দরকার নেই, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, সেকেন্ড লাস্ট অঙ্ক। আচ্ছা পাই চারে বলছে স্কুলের বার্ষিক খরচ দেখানো হয়েছে, মোট খরচ বলছে 10 কোটি টাকা হলে মেনটেন্যান্স এবং এমপ্লয়িজ যে স্যালারিজের ওপর খরচ করার পরিমাণটা কত। 58 ডিগ্রি এটা, আর এখান থেকে স্লাইডে হচ্ছে এইটা, দুটোকে যোগ করলে পাচ্ছি এখানে আমরা 8 4 12 2, হাতে রয়েছে 1 5 6 11, একে হচ্ছে এখান থেকে 12, 122, তাই না। আচ্ছা 122 ডিগ্রি আউট অফ হচ্ছে 360 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা এত কোটি, ঠিক আছে, 0 0 কাটে এখান থেকে। আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 61, এখানে কালো পাচ্ছি আমরা 18, একটু ভাগ করে দেখতে হবে 61 দিয়ে করলে কত হয়। 3 18 হচ্ছে 54, এখান থেকে 7 পাচ্ছি এখান থেকে 0.5 3 18 আবার 54 যাচ্ছে এখান থেকে 16.5 8 18 হচ্ছে 144, তো 3.38 এর কাছাকাছি, এটা অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক এখানে কি বলছে 1.08 ঘন্টাকে ঘন্টা মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো প্রথমেই দেখো এটা 1 + 0.08, তার মানে তো 1 ঘন্টা তো পেয়েই গেলাম এখান থেকে আমরা। আচ্ছা এটা মানে হচ্ছে 8/100কে বোঝাচ্ছে, এটাকে আমি বলছি 60 দিয়ে গুণ করি, 0 0 পাচ্ছি এখানে দেখো 48 না, 48/10 মানে পাচ্ছি এখানে আমরা 4.8 পাচ্ছি। এটা মানে আবার কী বোঝায় না 4 + 0.8 মানে 4 মানে তো 4 মিনিট এখান থেকে পেয়ে গেলাম। আর 0.8 মানে কী পাচ্ছি এখানে আমি 8 10 ইন্টু আবার 60 গুণ করছি, এখানে পাচ্ছি আমরা 48 সেকেন্ড পাচ্ছি। তাহলে এখানে কী পেলাম 1 ঘন্টা 4 মিনিট 48 সেকেন্ড, অপশন সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকে শিফটটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। বেশ টাফ শিফট ছিল, যার ছিল সেই বুঝেছে একমাত্র। তো যাই হোক, সাবস্ক্রাইব করে নেবো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।